বাংলাদেশও অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল, শিবিরের কাউকে মারলে মামলা নেয়ার মতো অবস্থাও। একটা দুইটা মামলার আসামি হলেই কিন্তু মাথা টেনশন থাকে, ঘুম হয় না। এক দুইটা মামলায় জেল খাটলে পরিবারটা সন্নে সারা হয়ে যায়। সেখানে 10টা 20টা 30টা 50টা মামলা একজনের বিরুদ্ধে। এমন নেতা কর্মী শিবির জামাতে আছে না নাই? আচ্ছা, এত মামলার পরেও এই লোকগুলো আদর্শ থেকে কি এক চুল পরিমাণ সরেছে? বিগত 15 বছর আগে যান, 15 বছর আগে দেখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে 4 দলীয় ঐক্য জোট ছিল। সেটা 4 দল থেকে বড় হতে হতে 20 দলীয় ঐক্য জোটে রূপান্তরিত হয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর উপর যখন যুদ্ধাপরাধের মামলা দিয়া আমির জামাত থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে জেলে দিল, আস্তে আস্তে ফাঁসি দিতে শুরু করলো, রাগ করবেন না কেউ, সত্য কথা বলি, সত্য কথা বলে রাগ করবেন না তো? ভিন্ন মত আপনিও দিতে পারবেন, আমরা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল। যে 4 দলীয় জোটের আমাদের প্রধান শরিক দল বিএনপি ছিল, আমাদের নেতাদের ফাঁসি দেওয়ার সময় তারাও কি প্রতিবাদ করেছিল? তারাও আস্তে করে আমাদের থেকে একটু পাশ কেটে ফেলেছে। 20 দলীয় জোটের 19 দলই আমাদেরকে আস্তে আস্তে করে ছেড়ে চলে গেল, আমরা একা হয়ে গেলাম। আমাদের নেতাদেরকে একাধারে ফাঁসি দিল। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ মৃত্যুর ঘোষণার দিন, ফাঁসির ঘোষণার দিন আমাদের 100 কম বেশি লোককে শহীদ করে ফেলল। এবং শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির করে সন্দেহ করে আবরারের মতো অসংখ্যকে পিটাইয়া সাপের মতো শহীদ করে দিল। আমাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো কেউ তখন মনে হয়েছিল যেন জামাত এবং শিবির এই নাম কারো সাথে থাকলে তাকে হত্যা করলে কোনো অসুবিধাই নাই। আমাদেরকে সাইকোলজিক্যালি সাব হিউম্যান বানিয়ে ফেলেছিল। ফিলিস্তিনে ইহুদিরা বসবাস করে, ইসরায়েল ফিলিস্তিন একাকার, পশ্চিম তীর গাজা সবটা নিয়ন্ত্রণ করছে ইসরায়েলের ইহুদি পুলিশ বাহিনী, সেনাবাহিনী। ফিলিস্তিনের আলাদা কোনো সেনাবাহিনী নাই। ওই ইহুদিরা তাদের স্কুলে পাঠ্যপুস্তকে মুসলমানদেরকে সাব হিউম্যান হিসাবে তারা ট্রিট করে। ইহুদিরা তাদের বাচ্চাদেরকে বুঝায় এই ভূখণ্ডে মুসলিম নামক যারা আছে তারা পূর্ণাঙ্গ মানুষ না, তারা হলো আধা মানুষ, তাই ওদেরকে গুলি করে মারলে কোনো অসুবিধা নাই। এই জন্য ইহুদিরা যুগের পর যুগ তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলম নির্যাতন করছে। ঠিক বাংলাদেশও অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল, শিবিরের কাউকে মারলে মামলা নেয়ার মতো অবস্থাও। শিবির মারছে, ও তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে। শিবির করো কেন? মারবে। জামাত করো কেন? মারবে। জামাত এবং শিবিরের রক্ত মনে হয় যেন বৈধ হালাল হয়ে গিয়েছিল, এবং আমরা এতটাই একা হয়ে গিয়েছিলাম আমাদের পক্ষে কথা বলার মতো বন্ধু বান্ধব আর। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো, আচ্ছা ওই অবস্থায়ও কি বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা আল্লাহর উপর ভরসা হারিয়েছে? আমাদের যে আদর্শ নিয়ে আমরা চলছি, আমাদের এত ভাই শহীদ হলো, আপনাদের এই থানাতেই মামলা হলো কত? 108। প্রিয় ভাই, এখানে যারা পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে 1-2টা মামলার আসামি, তারাই বুঝবেন একটা দুইটা মামলার আসামি হলেই কিন্তু মাথা টেনশন থাকে, ঘুম হয় না। 1-2টা মামলায় জেল খাটলে পরিবারটা সন্নে সারা হয়ে যায়। সেখানে 10টা 20টা 30টা 50টা মামলা একজনের বিরুদ্ধে। এমন নেতা কর্মী শিবির জামাতে আছে না নাই? আচ্ছা, এত মামলার পরেও এই লোকগুলো আদর্শ থেকে কি এক চুল পরিমাণ সরেছে?
মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এটা আমাদের মটো, এটা আমাদের থিওরি, এটা আমাদের জীবনের উপাদান, এটা আমাদের পাথেয়। প্রিয় নবীজি বলছেন যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ সে পেয়েছে যে আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে আর কোন রব খোঁজে না, কারো কাছে মাথা নত করে না।